নমস্কার বন্ধুরা, নতুন একটি ভিডিওতে সবাইকে জানাই স্বাগতম। আজকের ভিডিওতে কিভাবে আপনারা ছাদ বাগানে খুব সহজে জৈব পদ্ধতিতে শশা চাষ করবেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। আপডেট সহ দেখতে পাবেন কিভাবে আপনারা শশা চাষ করবেন ছাদ বাগানে এবং সার প্রয়োগ আর সম্পূর্ণ পরিচর্যা আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটি থেকে। এজন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। প্রথমেই শশা চাষের জন্য 10 ইঞ্চি টব বা পাত্র বা কন্টেনার আপনারা নিয়ে নিতে পারেন। এটি শশা চাষের জন্য অ্যাপ্রোপ্রিয়েট। এটাই আপনারা 2 থেকে 3টি গাছ রোপণ করতে পারেন। আমি এখানে যে মাটি ব্যবহার করছি, এই মাটিটা তৈরি করার জন্য আমি কয়েকটি উপাদান ব্যবহার করছি, যেমন 50% জৈব সার, তার সাথে 40% মাটি অর্থাৎ 90% এবং 10% ধানের তুষ আপনারা ব্যবহার করতে পারেন। সবচেয়ে ভালো হয় ধানের তুষের পরিবর্তে আপনারা কোকোপিট ব্যবহার করতে পারেন, তাহলে সবথেকে ভালো হয়। আর মাটি হিসেবে আপনারা বেলে দোআঁশ মাটি নেওয়ার চেষ্টা করবেন। বেলে দোআঁশ মাটিতে শশা খুবই ভালো হয়, আপনারা খুব ভালো ফলন পাবেন। এজন্য বেলে দোআঁশ মাটিতেই আপনারা বীজ বপন করবেন বা চারা রোপণ করবেন। বন্ধুরা, আগে আমি বীজ থেকে চারা তৈরি করে রেখেছিলাম, এই চারা রোপণ করে দেব। এবং কিভাবে আপনারা শশার বীজ থেকে চারা তৈরি করবেন সেটি জানার জন্য একটু অপেক্ষা করবেন। আগামী ভিডিও হিসাবে আমি শশার বীজ দিয়ে কিভাবে চারা তৈরি করতে হয় সেটা আমি আপনাদের দেখাবো। আপাতত এই গাছটিকে আমি রোপণ করে দেব এবং 10 ইঞ্চি টবে আমি 2টি গাছ বা 2টি শশা চারা রোপণ করে দেব। এটা অবশ্যই আপনারা লক্ষ্য রাখতে পারেন, 2টি অথবা 3টি চারা রোপণ করতে পারেন। আপনারা যদি চান তাহলে ডাইরেক্ট বীজ বপন করে দিতে পারেন, তাহলেও কোনো অসুবিধা নেই, তাতে আপনারা খুব ভালো ফলন পাবেন। ছাদ বাগানে বা টবে আপনারা 2 ধরনের শশা চাষ করতে পারেন, মাটির শশা এবং বানের যে শেষা হয় শেষরা আপনারা চাষ করতে পারবেন খুব সহজেই। বন্ধুরা, আমার যে 2টি চারা ছিল তার মধ্যে আমি একটি চারা নিয়ে নিয়েছি এবং এটি আমরা টবে বসিয়ে দিচ্ছি। এবার এটিকে খুব ভালোভাবে ভরাট করে দিতে হবে মাটি দিয়ে। আমি এই মাটি ব্যবহার করছি, আপনারা এই মাটির সাথে অন্য উপাদানও মেশাতে পারেন, তাহলে গুঁড়ো শিংকুচি এবং নিমখোল এই 3টি উপাদান আপনারা মেশাতে পারেন। এই 3টি উপাদান মিশিয়ে 10 থেকে 15 দিন যদি রেখে দেন তাহলে খুব ভালো হয়। এতে হালকা অবশ্যই জল প্রয়োগ করতে পারেন, তবে এই মাটিটা খুব ভালোভাবে বসিয়ে দিতে হবে, না হলে ভেতরে ফাঁকা থেকে যেতে পারে। এজন্য অবশ্যই আপনারা একটু চেপে চেপে বসিয়ে দেবেন, তাহলে গাছটা খুব দ্রুত মাটির সাথে আঁকড়ে ধরবে। এবং আপনারা টবের ওপরের অংশ 1 থেকে 2 ইঞ্চি অবশ্যই খালি রাখবেন। এই খালি রাখলে আপনারা পরবর্তীতে মাটি দিয়ে ভরাট করতে পারেন। এবার এটাতে আমি জল প্রয়োগ করব। এখানে একটি বিষয় অবশ্যই লক্ষ্য রাখতে হবে, এই টবের মাটি যেন খুব বেশি শুকিয়ে না যায়, তাহলে এটাতে বেশি করে জল প্রয়োগ করতে হবে। আর ভেজা ভেজা মাটি থাকে তাহলে একটু কম পরিমাণ জল প্রয়োগ করতে হবে। মাটির কন্ডিশন বুঝে অবশ্যই তারপর জল প্রয়োগ করবেন। বন্ধুরা, চারা রোপণ করার 12 দিন পর অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন গাছটি অনেক বড় হয়ে গেছে এবং এটাতে আমি সার প্রয়োগ করব। এখানে আমি মিশ্র জৈব সার তৈরি করে নিয়েছি। এই মিশ্র সারটিতে ব্যবহার করা হয়েছে হাড় গুঁড়ো, শিংকুচি এবং নিমখোল, এই 3টি উপাদান মিশিয়ে তারপরে আপনারা গাছে প্রয়োগ করতে পারেন, কোনো অসুবিধা নেই। এই সারটি প্রয়োগ করার সময় আপনারা প্রয়োজনে মাটিটা হালকা করে নিতে পারেন, তাহলে খুব ভালো হয়। এবং 12 দিনে গাছের গ্রোথ কেমন হয়েছে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। বন্ধুরা, এই সময় পোকামাকড়ের আক্রমণ খুবই কম হয়, আর আপনি প্রয়োজনে নিম তেল বা নিম অয়েল স্প্রে করতে পারেন। 10 থেকে 15 দিন ছাড়া ছাড়া আপনারা এই নিম তেল বা নিম অয়েল স্প্রে করবেন, তাহলে আপনাদের গাছে পোকামাকড়ের আক্রমণ দেখা দেবে না। এবং গাছটিতে ইতিমধ্যেই শশা চলে এসেছে, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। এটি হলো শশা গাছ রোপণ করার 20 দিন পরের অবস্থা। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এতে প্রচুর পরিমাণে অলরেডি শশা ধরতে শুরু করেছে। এই গাছে প্রচুর পরিমাণে শশা পাওয়া যাবে। বন্ধুরা, আপনারা যদি এইভাবে বীজ বপন করেন তাহলে এই গাছ থেকে আপনারা 35 থেকে 40 দিনের ভেতরে শশা হারভেস্ট করতে পারবেন। আপনারা যদি এই শশার বীজ নিতে চান তাহলে দোকানে গিয়ে 12 পাতা শশার বীজ দিতে বলবেন, তাহলে আপনারা খুব সহজেই এটি পেয়ে যাবেন। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন 35 থেকে 40 দিনের ভেতরে আমি এটাতে অনেকগুলো শশা পেয়েছি এবং পরবর্তীতে এখানে শশা পেতে থাকবো। এবং গাছের জোর যদি একটু কমে যায় তাহলে পুনরায় এই গাছে সার প্রয়োগ করতে হবে। এবং সার হিসাবে আপনারা ভার্মি কম্পোস্ট বা গোবর সার, এর সাথে হাড় গুঁড়ো, শিংকুচি এবং নিমখোল, এই 4টি উপাদান খুব ভালোভাবে মিশিয়ে আপনাদের গাছে প্রয়োগ করবেন। পুনরায় আপনারা গাছে প্রচুর পরিমাণে শশা পেয়ে যাবেন এবং এটা বাজারের তুলনায় খুবই ভালো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।